Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন যাচ্ছি সরমঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, এটা আমাদের বাড়ির সাইডের যে রাস্তাটা, সেই রাস্তাটা। এই রাস্তায় আমার অনেক 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 স্মৃতি জড়ানো আছে এবং অনেক ছোট কাল কাটাইছি আমি এদিক দিয়ে, এবং অনেক আড্ডা টাড্ডা দিচ্ছি বন্ধু বান্ধবের সাথে। সেই রাস্তাটা দিয়েই আপনাদের সাথে এক ঘুরে দেখানো কিংবা ঘুরতে যাওয়া রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে রাজুরের দিকে। এদিকে একটা জায়গায় একটা কলা পাওয়া যায়, একটা কলা বলতে একটা কলা না, অনেকগুলোই কলা পাওয়া যায়, বাট আমাদের টেকেরহাট বাস স্ট্যান্ডে যে কলাটা আর কি আমি এখন পর্যন্ত দেখিনি, সেই কলাটা ওখানে পাওয়া যায়। সেই কলাটা হচ্ছে গিয়ে সবরি কলা। সো আমার যে বেবিটা আছে, হ্যাঁ আমার কিন্তু একটা বেবি আছে ভাই, আপনারা জানেন না জানেন জানি না, বাট আমার ছোট একটা বেবি আছে। সো আমার বেবিটার জন্যই আর কি কলাটা কিনতে যাব। ও একটু ফলমূলের ভিতরে কলাটা ভালো খায়, আর যেহেতু বাচ্চা মানুষ কলা জিনিসটা খাওয়াটা ভালো, পেট ঠান্ডা থাকে। সো এই কারণে আর কি কিনতে যাব, আর এই কারণে বেরোয় যাওয়া। আজকে সারাটা দিন প্রচুর বৃষ্টি, তো এই বৃষ্টির কারণে আর কি আমি ভিডিও করতে বেরোই নাই কিংবা ভিডিও করি নাই। আর এই যে যেই বৃষ্টির কারণটা এবং এই যে যেই সময়টা, এই সময়টা হচ্ছে কি পূজার কারণে, হয়তো বা এই বৃষ্টির কারণে আর কি আজকে সারাটা দিন বাসায় ঘুমানো, বসে শোয়া, কাটা এই চলতেছে। দুপুরের দিকে যাও একটু বৃষ্টি ছিল, এখন একটু বৃষ্টি কম। আপনাদেরকে একটা ভিডিও করে দিতে হবে, এই কারণে আর কি আরো বিশেষ করে বের হয়ে যাওয়া। ভিডিও ছাড়া আমি সময় ব্যয় করতে পারবো না, পারিব না। কিরকম যেন একটা নেশা হয়ে গেছে, ভিডিও করার একটা নেশা হয়ে গেছে। যে কোনো সময় দিনের আমার বেরোতেই হবে, ভিডিও করতেই হবে। এই যে কলা পেয়ে গেছি, তো কাহিনী যেটা হয়েছে, নিয়েছি কলা, এখন চলে যাব বাসায়। বাট এদিকে সুন্দর একটা রোড আছে, এই যে সেই রোডটা, এই রোডটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর নিজেও দেখব। এই রোডটায় কালকে রাত্রে বসে আড্ডা দিছি। এই যে জায়গাটা, এই জায়গাটা সেম জায়গাটায় বসে নদীর একটা ভাইব আছে, মানে নদী না বাট খালের একটা ভাইব আছে। এদিকে আছে হচ্ছে গিয়ে লং একটা রাস্তা, লম্বা একটা রাস্তা, যেটা কিনা ডাইরেক্ট ঢুকে গেছে কিংবা ডাইরেক্ট চলে গেছে কাঠের পোল, আমাদের আঞ্চলিক ভাষা যেটা কাঠের পোল। আর এই যে এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হলদি বিড়া নামক জায়গা। এটা আঞ্চলিক ভাষা, সবটাই পুরাটাই আঞ্চলিক। কে কি রাখছে না রাখছে সঠিক বলতে পারতেছি না। আর বৃষ্টির ফোঁটা পড়তেছে পানিতে, বোঝা যাচ্ছে কতটুকু কি আপনারা বুঝতে পারতেছেন জানি না। বাট কলার দামটা প্রচুর রাখলো, অনেক রাখলো কলার দামটা। এতটা দাম হওয়ার কথা না কলার, তারপরেও কিছু করার নাই, বাচ্চা খাবে, নিতে হবে, এই হচ্ছে গিয়ে কথাবার্তা। এই যে রাস্তাটা, এটা সম্পূর্ণ অটো এবং অটো, ভ্যান, মোটর সাইকেল, সিএনজির রাস্তা। যে দু একটা গাড়ি ঢুকে, সেই গাড়িগুলো হচ্ছে গিয়ে পার্সোনাল গাড়ি, এছাড়া আর কোনো কিছুই ঢুকে না কিংবা কোনো গাড়ি ঢুকে না। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাসার দিকে গিয়ে কলাটা রেখে, হেলমেটটা রেখে ভিডিওটা শেষ করে দেন একটু আড্ডা টাড্ডা দিব, যেহেতু আজকে পূজার শেষ দিন। দেন বাসায় চলে যাব। এখন যখন যাচ্ছি খুব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি ভেজা ওয়েদার, বৃষ্টি নামছে সারাদিন সকাল থেকে, সেটা আপনাদেরকে বলছি। তো এই বৃষ্টি ভেজা ওয়েদারে গাছপালা, ঘাস টাস, আবি জাবি, তরুলতা যা আছে সব কিন্তু খুবই পরিমাণে সতেজ হয়ে আছে, যা আর কি দেখলে বোঝা যায়। তো এখন এই সতেজ যে হওয়াটা, সেই সতেজ হওয়াটা আর কি সব কিছুরই উপরে মানায়, কারণ বৃষ্টিতে ধুয়ে মুছে সব ময়লা টয়লা, পানি, নতুন পানি এবং ঠান্ডা, জটিল একটা ভাইব দেয় এইসব জায়গায় কিংবা এইসব ক্ষেত্রে। আর এদিকে ছোট একটা বাজারের মতো আছে, অনেকেই আর কি বসে সময় টময় ব্যয় করতেছে, অনেকে আছে হচ্ছে গিয়ে দোকানপাট খুলে নিয়ে বসছে, আবার অনেকে আছে ভাজা পোড়া কিনতেছে, ভাজা পোড়া খাচ্ছে, এরকম একটা ভাইব আর এরকম একটা অবস্থা। আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কাঠের পোলের দিক। আর আমাদের যে ওই যে আসার সময় যে রাস্তাটা দেখাইলাম, বললাম যে এখানে আমাদের ছোটোবেলার খুব প্রচুর স্মৃতি জড়িত। সেই স্মৃতিগুলো হচ্ছে আড্ডা দেয়া, ঘুরতে যাওয়া, ক্রিকেট খেলা, তারপরে হাঁটাহাঁটি করা স্কুল বাদ দিয়ে। তো এই যে সময়গুলো ওইখানে প্রচুর কাটাইছি। আর আমাদের যে স্কুল ছিল খালিয়া রাজারাম ইনস্টিটিউশন, কেউ থাকুক না থাকুক, মানে কেউ ক্লাস করুক না করুক, আমাদের টেকেরহাটের যারা আছি, যারা আর কি একটু বানর টাইপ, তারা ক্লাস করবো না তো করবো না, সে গেট তালা মারুক আর ক্লাসরুম তালা মারুক আর যাই তালা মারুক আর রোল কল রিরোল কল করুক,
ক্লাস করব না নিয়ত করছি, ব্যাস করবো না, এটা হচ্ছে গিয়ে কথা ছিল আমাদের। মানে ওই যে একটা জমিদারের বাড়িতে গিয়ে দেখলাম যে গেট তালা মারা, তো পরে আর কি মামা ছিল সাথে, মামাকে বললাম যে মামা গেট তালা মারা রাখছে দেখছো? পরে মামা বললো যে গেট তালা মারুক যাই তালা মারুক, বেটা আমাদের কি রাখতে পারছে খালাই স্কুল? তো সেরকম একটা কথাই আর কি। আমাদের যে কখনোই কোনো সময় রাখতে পারে না এই খালি স্কুল। টিফিনের পরে আমরা কিন্তু যদি নিয়ত করছি যে বের হয়ে যাব, তা আমরা সবাই কিন্তু বের হয়ে যেতে পারছি কিংবা বের হয়ে গেছি, এরকম একটা অবস্থা। তো বৃষ্টিটা একটু কমছে, আবার আস্তে আস্তে আবার বাড়তেও পারে, আবার কমতেও পারে, ঠিক নাই। সেই সুবাদেই সেইভাবেই যাচ্ছি আর কি। আর আপনারা এত সময় যে এই রাস্তাটা দিয়ে রাইড করতেছি দেখতেছেন, কোনো একটা কিন্তু বড় কোনো গাড়ি নেই, সব হচ্ছে গিয়ে অটোগুলো আছে, সেই অটোগুলো চলাচল করে এদিক দিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে। ওই যে ব্রিজটা দেখতেছেন, ওই ব্রিজটাই হচ্ছে গিয়ে কাঠের পোল ব্রিজ, এপাশে হচ্ছে গিয়ে কাঠের পোল, যেটা আর কি না বাজার বার বসে, যেটাতে আমাদের যে হাটবারটা, সেই হাটবারের যেই জিনিসপত্রগুলো, সেই জিনিসপত্রগুলো বিশেষ করে এদিকেই বেশি পাওয়া যায়। আর এখন যখন যাচ্ছি তখন সময়টা বিকেল, একটু আড্ডা দিচ্ছে সকলে মিলে, সেই আড্ডাতেই আর কি সবাই যাচ্ছে কিংবা যাবে। রাস্তাটা কিন্তু ভাঙাচোরা আছে প্রচুর। আর এই যে হাতের ডান সাইডে দেখতেছেন, এগুলো কিন্তু যে ঘাসগুলো আছে, মানে লাগানো ঘাসগুলো আছে, সেই লাগানো ঘাসগুলো, এই ঘাসগুলো এই দিক দিয়ে হয়, কারণ আমাদের এইদিকে প্রচুর পরিমাণের গবাদি পশুর ফার্ম আছে, গরু ছাগলের ফার্ম। সো গরু ছাগলের ফার্মে এই কাঁচা ঘাসগুলো কিন্তু প্রচুর আকারে লাগে কিংবা লাগতে পারে। তো সেই কারণেই আর কি এই অবস্থা কিংবা এগুলো লাগানো। তা আমি এখন যখন চলে আসছি, অলমোস্ট কাঠের পোল চলে আসছি। আমার হাতের ডান সাইডে গেলে হচ্ছে গিয়ে কাঠের পোল। আমি এখন যখন আসছি কাঠের পোলেই আসছি, কিন্তু মেন কাঠের পোল হচ্ছে গিয়ে ডান সাইড দিয়ে ঢুকে যেতে হয় ব্রিজ ক্রস করে। আমি বাঁ সাইড দিয়ে আবাসিক এলাকা দিয়ে চলে যাব। আবাসিক এলাকায় ঢুকতে হলে আমার এই ভাঙাচোরা যে রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, এবং সেই রাস্তাটা দিয়ে যেতে হলে আমার একটু আস্তে আস্তে চালাতে হবে, কারণ ভাঙাচোরা প্রচুর রাস্তাটায়, আর কাদা আছে। যেহেতু আমার বাইকের টায়ার একটু নর্মাল, সো সেহেতু আমি খুব আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। কারণ কি না, যদি আস্তে আস্তে না যাই তাহলে যে কোনো সময়ে স্লিপ কেটে পড়ে যেতে পারি। আর ব্রেক যদি সে সুস্থ মতন কাজ না করে তাহলে তো 100% পড়ে যাব। যাই হোক, এখন ঢুকে যাব ডানে আবাসিকের রোডে, মন্দিরের রোড যেটা, সেটা দিয়ে। আর মন্দিরের যে লাইট ঝলমল করতেছিল, সে লাইটগুলো আপাতত অফ করা। আর এই অফ করা বিধায় আর কি, অফ করার কারণেই ভিডিও করতে পারি নাই। খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিছিল এবার মন্দিরে, খুব সুন্দর লাগছে। এখন যখন যাচ্ছি দুর্গা মন্দিরের পাশ দিয়ে, আবাসিকের পাশ দিয়ে যাচ্ছি, কোনো প্রকারের কোনো মেলা টেলা নাই এদিকে, আর মেলা টেলাও বসে নাই। ভিডিও অনেক বড় হয়ে গেছে এবং আমিও বাসার কাছে চলে আসছি। হোপ রাখতেছি ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিও একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন, এবং জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।